এমটেক বলে আমার একটু দুর্বলতা আছে আর কি। তো স্যার তো বললেন শিবপুরে এমটেক, অ্যাকচুয়ালি আমার 12তে বিটেক পাস আউট জলপাইগুড়ি থেকে, আর 15তে শিবপুর থেকে স্ট্রাকচারে মাস্টার্স করেছি। তারপর কিছুদিন ফ্রিল্যান্সিং করার পরে আমার এক স্টুডেন্টও আছে এখানে এই মুহূর্তে, আর সত্যি ওর জন্য আমরা অনেক বেশি গর্বিত আজকে। ওর জন্য মানে আমাদের হয়েছে সে এত ভালো লাগছে, কিন্তু একটা স্টুডেন্টের যখন আমরা মানে একটা স্টুডেন্টের হয়েছে, আর সেটাও আমাদের সাফল্য যে আজকে একটা স্টুডেন্ট এই জায়গায় পৌঁছেছে। তো একটাই কথা বলার, সেটা হলো যে স্ট্রাগল করে যেতে হবে, আর হার মারলে চলবে না কোনো সময়। সেটা স্যারের কাছ থেকে বারবার শিখেছি আমরা, যে স্ট্রাগল চালিয়ে যেতে হবে। রাদার আমরা এখানে যে কজন আছি এর মধ্যে ম্যাক্সিমাম জনই আমরা এই জন্য এলিজেবল। তো আমার তাদের উদ্দেশ্যে একটা কথাই বলে যে মানে ছেড়ে দিও না জার্নিটা, এইটা চেষ্টা করো, এবার জার্নিটা কন্টিনিউ করে যাও। এই তোমরা যারা 160-62 পেয়েছো তারা সবাই এই জন্য এলিজেবল। আর এইতে এরকম না হাই ফাই স্টুডেন্ট পায়। আগের বারে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছিল গেটের কোশ্চেন দিয়ে, এবারে আর সেটা হবে না। আগের বারে কি হয়েছিল, আগের বারে অনেকে ভয় খেয়ে আমার কাছে আগের বারে যারা প্রিপারেশন নিয়েছিল না এবারে দেখছি তারা কেউই মানে কনফিডেন্স পাচ্ছে না। আগের বারে গেটের কোশ্চেনটা দেখে না ভয় খেয়ে গেছে। এবারে আর গেটের কোশ্চেন হবে না, আর গেটের কোশ্চেন হলেও তোমরা পারবে। এবারে হয়তো মানে একদম ইজি কোশ্চেন হয়ে যাবে। ওই জন্য বলছি যারা তোমরা এবারে পেয়েছো, যাদের বিটেক আছে, এইটা চেষ্টা করো। মানে যদি ভাবো হয়ে যাবে, বুঝতে পারলে তো? মানে ভাবাটা খুব দরকার, মানে মাথায় চিন্তাটা খুব দরকার। তার সাথে স্যার তো আছেনই আমাদের গাইডেন্সে। আমি আছি, আমি মানে তোমরা যখনই ফোন করো আমি সবার সাথে কথা বলি, কিন্তু আমি কাউকে চিনি না। আমাকে ফোন করে আমি 5 মিনিট কথা বলি, আমি হয়তো কাউকেই চিনি না আমার কাছে, সবাইকে বলি। আর স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার ইন্টারভিউর জন্য আপনি সত্যিই বুস্ট করেছেন আমাদেরকে অনেক। ইন্টারভিউটা নিয়ে সত্যি চিন্তিত ছিলাম। ইন্টারভিউটা এবারে খুব ভাইটাল ছিল। ইন্টারভিউ এবারে খুব ভাইটাল। ইন্টারভিউ কিন্তু খুব ভাইটাল ছিল এবারে। মানে ইন্টারভিউ যারা একটুখানি মানে কনফিডেন্স নিয়ে ফেলেছে না, আমার 2-3টে স্টুডেন্ট আমি বলবো, 3টে স্টুডেন্ট বলবো আমার কাছে পড়ে ইন্টারভিউ এর সময় আর আমাকে ফোনও করছে না। আমি দেখলাম যে ওরা মনে অন্য কোথাও ইন্টারভিউ এর ব্যাচ চলে গেছে। সেই দুটো ছেলেকে আর পাচ্ছি না। মানে খুব প্রমিনেন্ট ছেলে, অনেকদিন আমার কাছে ছিল। ইন্টারভিউ এর সময় দেখলাম যে এটা আমার আচ্ছা এসো জয়, এসো।